তিস্তা, আসলে ব্যাপারটা সেরকম। আমি তো তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি সাতুকে। কোনো কৈফিয়ত আমি তোমায় দিচ্ছিও না। আর এসব নিয়ে কোনো কথাই বলতাম না যদি না তুমি ড্রামা বিল্ড আপ করে ঘরে ঢুকতে। কেন বলো তো, কি করেছি আমি? কোয়েশ্চেন করছো? হ্যাঁ, কি করেছো আর কি করতে পারো আমি খুব ভালো করে জানি। ক্ল্যাপ করতে করতে ঘরে ঢুকলে, আবার বললে হোয়াট আ সিন। আমি আসছি। কেন কনক? আমি কিছু মনে করিনি তুমি এখানে এসেছো বলে। এই সব কিছু তো তোমারই ছিল। আর কনক, আমি না সেরকম মানুষ নই যে কখনো সখনো তুমি এখানে এলে, সাত্তুকের সাথে একটু কথা বললে, টাইম স্পেন্ড করলে, তাতে আমি কিছু। কি প্রবলেম হয়েছে এখানে? কনক, তুমি এই ঘরে? মা, আমি আসলে কনকের সমস্যাটা বুঝি। আমি এতদিনেও সাত্তুকে ভুলতে পারলাম না, আর কনকের পক্ষে তো অবভিয়াসলি সেটা ইম্পসিবল। তবে কনক দেখো, আমি এই ঘরে সাত্তুকের সাথে যতই থাকি না কেন, এখানে কিন্তু তোমারও একটা জায়গা আছে। না জেনে কথা বলছো তিস্তা তুমি। আমি জানি তো, আমি জানি কনক এখানে সন্ধে দিতে এসেছিল। তো কনক, হয়ে গেছে তোমার সন্ধে দেওয়াটা? হয়ে গেছে। আমি আবার ভাবলাম কি বলতো, তুমি হয়তো এখানে আটকেই গিয়েছিলে। তিস্তা, চুপ করবে তুমি? আমি এগুলো বলছি যাতে আর ফার্দার কোনো ভুল বোঝাবুঝি না হয়। তোমরা কথা বলো, আমি তোমাদের জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কনকের এখানে আসেনি তিস্তা একটা বড় ঝামেলা করতে পারত, কিন্তু এত বড় একটা সিন ক্রিয়েট করবার সুযোগ ছেড়ে দিল কেন?